এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো মাম্পিস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, দুই বোনের একটা খুনসুটি আমি ভিডিও ক্যাপচার করেছি গতকালকে রাতে। তো আজকে হচ্ছে তোমাদের বৃহস্পতিবারের এটা ভিডিওটা, বৃহস্পতিবার রাতে। তো পুচু পড়তে বসেছিল, ওর সাথে দেখো টেবিলে উঠে পড়েছে। চেয়ারে পড়তে নাকি আর ভালো লাগছিল না, তো পুচু উঠে গেছে। ওর সাথে সাথে ও উঠে গিয়ে দেখো মানে মুখে মুখে হাবিজাবি যা যা বলছিল আর কি, সেটাই একটু ভিডিও ক্যাপচার করে রেখেছি। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শুক্রবার সকালবেলা। তো সকাল হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো এখানে বাচ্চা কাচ্চা খুব ঘুমাচ্ছে আর কি। হাজব্যান্ড তো এই 3 দিন ধরে শিলিগুড়িতেই থাকবে। তো পুচু হচ্ছে ও ঠাম্মির সঙ্গে শয়, কিন্তু ও ঠাম্মির ঘরটা এত গরম, তো কালকে ও শুতেই পারেনি। তো আমাদের ঘরটা যেমন গরম হয় তেমনি আবার ঠান্ডা। কিন্তু একদিকে কি হয় বলুন তো, 4 জন, তো তার মধ্যে ছোট বাচ্চাটা গুনগুন, তো ও হচ্ছে ওর অনেক বড় জায়গা লাগে জানো, সারা বিছানা ঘুরতে থাকে। তো ওই একটু অসুবিধা হয়ে যায় শোয়াতেই আর কি। আর এই দেখো সকালবেলা উঠে আগে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ড্রেসটা মানে কাপড়টা ছেড়ে নিয়ে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো সবার আগে আর কি ওই মুখগুলো কিছু করে একটু মুখ টুক ধুয়ে টুয়ে আর এখন জল টল দিয়ে দেবো আগে। বা বাসি কাজগুলো যেহেতু আগে সারতে হবে, তাই না? সকালে উঠে তো ওই বাসি কাপড় চোপড়ে তো আর উনুন ধরা যাবে না। তো যেহেতু আমার সকালবেলা এই কাজটা মানে একটা আমার রুটিন হয়ে গেছে, এই বাচ্চার জন্য উঠতে হয়। আর হাজব্যান্ডেরও সকালেই অফিসটা থাকে, ওর জন্যও উঠতে হয়। আর সামনেই এক্সাম, মানডে থেকে এক্সাম স্টার্ট হবে মেয়ের। তো এখন তো স্কুল যেতেই হবে, কারণ এখন হচ্ছে অ্যাটেন্ডেন্স, যদি এখন ও প্রায় ওর অ্যাটেন্ডেন্স অবশ্য কমপ্লিট হয়ে গেছে, এখন স্কুলে রিভিশন চলছে, তবুও বাড়িতে থাকতে চায় না। আর আমিও চাই যে স্কুলে যা, কারণ বাড়িতে থাকলে এতটা জ্বালাতন করে বলার মতো না, একটা কথাও শোনে না, পড়াশোনা তো যেমন তেমন। তো যাই হোক, আমার হচ্ছে বাসি কাজগুলো সেরে আমি ফটাফট ভাত বসিয়ে দেবো, কারণ কি এদিকে আবার স্কুলে যেতে লেট হয়ে যাবে। এখনও বাড়িতে কেউ ওঠেনি, শুধুমাত্র আমিই উঠেছি। তো যাই হোক, ঝাড়টা দেওয়া হয়ে গিয়েছে, সিঁড়ির মধ্যে একটু জল দিয়ে দিলাম। এরপরে এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি গ্যাস মুছি আর কি। রাতেই আমি সব ধুয়ে টুয়ে আমি কাপড় মানে একদম বেসিন টেসিন সব কিছু ধুয়ে টুয়ে তারপরে তাকটু পরিষ্কার করে রেখে দিই যদিও, কিন্তু সকালবেলা একটা কীরকম যেন লাগে একটু উনানটা না মুছলে। তো আর কি একটু উনানটা মুছে নেবো, তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর দেখো কি পরিমাণ রোদ এসেছে, প্রতিদিন এরকম গরম পড়ছে জানো তো, এত গরম বলার মতো না, ঘরে তো থাকাই যাচ্ছে না, ভীষণ গরম। সকালবেলায় দেখো মুখের মধ্যে কিভাবে রোদ এসে পড়েছে, দেখেছো তো? এই হল রুমটা না এই সময় ভীষণ গরম থাকে, আর এখন কিন্তু আমাদের রুমটা ভীষণ ঠান্ডা। আর ওই দুপুরের দিকে একটু গরম হয়ে যায়, কারণ হিটটা পায় তখন ওই দুপুরবেলা 2টোর পর থেকে। আর এই যে দেখছো অ্যালোভেরাটা কিন্তু আমাদের গাছে হয়েছে জানো। আমি কালকে ছাদে গিয়েছিলাম কাপড় আনতে, মানে কাপড় শুকোতে দিয়েছে, তো কাপড় আনতে গিয়ে তখন একটা অ্যালোভেরা উঠিয়ে নিয়ে আসছি ওই মুখে লাগানোর জন্য আর কি, কারণ নিজের জন্য অনেক মানে কিছু করার টাইমই পাই না। তো ভাবছি এখন একটু করি, সামনে পুজো আসছে বলে কথা। তো যাই হোক, হাঁড়িতে চাল দিয়ে দিলাম সকালে উঠেই। ভাতটা হয়ে গেলে আমি তারপরে বানাবো হচ্ছে স্কুলের জন্য টিফিন। তো পুচু তো এখন ঘুমাচ্ছে, ওকে একটু পরে ডাকবো, এখন ডাকবো না। তো ভাবছি কি সিদ্ধ দেব। তো আছে হচ্ছে আলু, সবজি টবজি আছে, তো ভাবছি কি সিদ্ধ দেওয়া যায়। খালি সব তো থাকলে হলো না, সিদ্ধ দেওয়ার মতন তো মানে কি খেতে ভালো লাগবে সেরকম একটা ভাবার বিষয় থাকে। তো ভাবছি আজকে আলু সিদ্ধ করবো, অনেকদিন ধরে আলু সিদ্ধ খাওয়া হয় না। কালকে সকালবেলা সিদ্ধ ভাত করেছিলাম, ওই করলা সিদ্ধ দিয়েছিলাম, আজকে করলা সিদ্ধ দিয়েছিলাম, আর হচ্ছে মুখি কচু সিদ্ধ দিয়েছিলাম। এই তো আমি একবারে চাল দিয়ে দিলাম, দুপুর পর্যন্ত হয়ে যাবে। আমার হাজব্যান্ড তো ওই দুপুরবেলা খেয়ে দিয়ে সকালে খেয়ে দিয়ে চলে যাবে, একদম আসবে সন্ধেবেলা ওই 7টা নাগাদ। তো দুপুর বারবার কি আর ভাত বসাবো, ও আসার আগে ভাত বসিয়ে দেব, তাহলে গরম ভাতটা খেয়ে নিতে পারবে এসে। আর এখন যা ভাত বসালাম একবারে দুপুরের জন্য চাল দিলাম, আমাদের মা মেয়ের হয়ে যাবে, আর ওরা সকালবেলা যা খেয়ে যাবে এই আর কি।
আর পুচু পুচু ওই উঠ, 7টা বাজে গেছে কিন্তু ওঠ। তো বাড়িতে মা এসেছিল, তো মা হচ্ছে বাড়িতে চিড়ের পোলাও বানিয়েছিল। এর আগে একটা ভ্লগ আমি ছেড়েছিলাম, তো তার মধ্যে কিছুটা চিড়ে বেঁচে গিয়েছিল। এর মধ্যে আমি একদিন সন্ধ্যেবেলা টিফিন করেছিলাম, চিড়ে ভাজা করেছিলাম। তো তার মধ্যে একটু চিড়ে রেখেও দিয়েছিলাম যে সকালবেলা পুচুকে একদিন টিফিন করে দেব। তো ভাবছি যে কি বানাবো। তো শর্টকাটের মধ্যে আর কি, বাড়িতে তো কাজু কিশমিশ আমার থাকেই, জানোই আমাদের আমাদের একটা ব্যবসা আছে, তো সেজন্য আর কি বাড়িতে থেকেই যায়। তো একটু কিশমিশটা একটু কম আছে, দেখতেই পাচ্ছ, কারণ কিশমিশ বাচ্চারা খেয়ে দেয় না, অনেকটাই ফুরিয়ে দিয়েছে। তো যাই হোক, যা আছে তাই দিয়ে সাদামাটা করে বানিয়ে দেবো। চিড়ে তো নয়, চিড়ের আর কি চিড়ে পোলাও তো নয়, পোলাওয়ের মতো। তো দেখো যেটুকুনি চিড়ে আছে এটা দিয়েই স্কুলের টিফিন হয়ে যাবে আজকে। তো কাজু কিশমিশ দিয়ে চিড়া দিয়ে একটু ফ্রাই করে দেবো, ও খেয়ে নেবে, ভীষণ ভালোবাসে ওই সমস্ত রান্নাবান্না। তো এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, একটা দেবো, বেশি না, কারণ বেশি ঝাল হলে তো খেতে পারবে না, আর এই গরমের মধ্যে ঝাল খাওয়াটাও অত একটা ঠিক না। তো এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়ে তারপরে একবারে ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে ওই একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে একটু জল দিয়ে একটু ঢেকে দেবো, তাহলেই আর কি। আর তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, বুঝলে, তাহলে কালারটা বেশ সুন্দর লাগবে, ও খেতেও ভালোবাসবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ভাত প্রায় হয়ে এসেছে, আর এদিকে পুচুকে আমি ডেকে দিয়েছি, উঠে পড়েছে, উঠেই এখন ব্রাশ কলগেট নিয়ে নাটক করছে, একদম আস্তে আস্তে চলবে জানো তো। আর আমি ওর পেছনে ট্যাও করতেই থাকবো, চিৎকার চেঁচামেচি করতেই থাকবো, এই চলে আমার প্রতিদিন রুটিন আর কি। তোমাদের বাড়িতে কীভাবে এরকমভাবে করো? তো যাই হোক, আমি হচ্ছে এখন আমি ওদের জন্য খাবার রেডি করব, আর এদিকে পুচু হচ্ছে রেডি হয়ে যাবে, ও নিজে থেকেই রেডি হবে, ব্রাশ ট্রাশ করে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে তারপর নিজেই এখন যেহেতু ড্রেস পরতে পারে, শুধুমাত্র ট্রাইটা আমার একটু বেঁধে দিতে হবে। আর এই যে এদিকে দেখো আমার সাদামাটা পোলাও প্রায় রেডি হয়ে গেছে, আর এদিকে ঘড়ি তো ঘুরতেই আছে। তো গিয়ে দেখছি যে অনেকটা টাইম হয়ে গেছে, তো তাড়াতাড়ি আর কি ভাতটা উঠিয়ে নিয়ে সিদ্ধটা মেখে ওকে আমি খাইয়ে দেবো, সেটা একটা মনের মধ্যে আর কি তাড়াহুড়ো চলছে। তোমরা তোমাদের বাচ্চাদের কিন্তু এইভাবে প্লেনের মধ্যে টিফিন করে দিতে পারো, খারাপ লাগবে না, তার মধ্যে একটু চিনি দিয়ে দেবে, দেখবে বাচ্চারা না ভীষণ ভালোবাসবে আর কি এই খাবারটা খেতে, কারণ হচ্ছে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, আর বাচ্চারা যেহেতু মিষ্টি জিনিস ভালোবাসে, যদিও সব বাচ্চা ভালোবাসে না, কিন্তু প্রায় বাচ্চাই দেখি যে আমি মিষ্টি জিনিসটা বেশি একটা চিনি দিই না, কিন্তু কারণ আমার মেয়ে বেশি চিনি খেতে ভালোবাসে না, ওই হালকা করে একটু চিনি দিয়েছি, যেন একটু মিষ্টি মিষ্টি একটু লবণ লাগবে, ও এরকম আর কি ভালোবাসে। তো এখানে দেখো আমার টিফিনটা আগে রেডি করব, কারণ এখানে এটা যেহেতু গরম আছে, তো এটা ঠান্ডা হতে একটু টাইম লাগবে, তো ঘরে গিয়ে ফ্যানের নিচে রেখে দেবো, তাহলে আর কি ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। আর গরম আটকালে তো ওটা হচ্ছে ওর ব্যাগেও হচ্ছে বই খাতা সব গরম হয়ে যায়, আর ওই যদি গন্ধ হয়ে যায়, তো সেজন্য আমি কী করি, টিফিন দেওয়ার আগে না ফ্যানের নিচে একটু ধরে রাখি, যেন ঠান্ডা হয়ে যায়। এদিকে টিফিনটা ঠান্ডা হতে থাক, আমি সিলিং ফ্যানটা চালু করে দিয়েছি, আর এদিকে হচ্ছে সিদ্ধটা মেখে নিয়ে ওকে আমি আগে ভাতটা খাইয়ে দিই, কারণ স্কুলে হচ্ছে লেট হয়ে গেলে বাস চলে আসবে তাড়াতাড়ি, আমাদের বাড়ির কাছে আর কি গাড়ি আসে, তো মা আর কি ওই বাড়ির সামনে আর কি রাস্তায় একটু এগিয়ে দেবে, তো সিদ্ধটা একবারেই মেখে নিচ্ছি, তো এর মধ্যে থেকে তুলে ওকে আর কি খাইয়ে দেবো। তো ঘরে আলুটা এত গরম মাখায় যাচ্ছিল না, সেজন্য আর কি ফ্যানের নিচে সব কিছু নিয়ে চলে আসছি। তো এখানে দেখো বাবা মেয়ে এখনও ঘুমিয়ে যাচ্ছে, ওরা উঠবে ওই 8:30 নাগাদ উঠে পড়বে, ওদের এটা টাইম আর কি। আর যেহেতু এত গরম পড়েছে, রাত্রেবেলা আমরা এত ছটফট করেছি গরমে, তার মধ্যে হচ্ছে এতজন শুয়েছি আমরা, ঘুমটা ঠিকমতো হয়নি। তো যাই হোক, এখানে হচ্ছে ফটাফট ওকে খাইয়ে দিই, তারপরে হচ্ছে যা অন্যান্য কাজ আছে সেগুলো করা যাবে, কারণ আগে ওকে বার করে দিই। এই দেখো, তার মধ্যে ওর তো কোনো চিন্তা জ্বালাই নেই যে স্কুলের বাস চলে আসবে, ও খেলনাবাটি নিয়ে
মানে খোঁজাখুঁজি করছে যে এটা ঢাকনাটা কোথায় গেল। ওদের খেলনাবাটির মধ্যে না এটা একটা টিফিন ছিল, সেই টিফিনের ঢাকনাটা খুঁজে পাচ্ছে না, সেটা নিয়ে আর কি আমাকে বলছিল। লবণ হচ্ছে কিনা একটু দেখতে। তো বন্ধুরা ওকে আমি খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পর মানে ভিডিও ক্লিপটা নিতে পারিনি, এতটাই মানে তাড়াহুড়ো ছিল বলে। কারণ হচ্ছে 8:45টার সময় গাড়ি আসে যেহেতু, আর 8:40 বেজে গেছে, তো ওখানে 5 মিনিট আগে গিয়ে দাঁড়াতে হবে। তো ভিডিওটা আর ক্যাপচার করতে পারিনি। তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে আমি একটু ডাল সিদ্ধ বসিয়েছি, যে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা, এগুলো দিয়ে আমি ডালটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি পরে মেখে নেব। তো এখন আর কোনো চাপ নেই। তো বন্ধুরা তোমরা সাবধানে থাকো। ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।